হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অসম্ভব মজার এবং ইউনিক স্টাইলের বুট মাখা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই বুট মাখা রেসিপিটা আপনাদের প্রত্যেকের অনেক বেশি পছন্দ হবে এবং এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা। তো আমার রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বোম্বাই মরিচ নিয়ে নিলাম। কাঁচা মরিচের পরিবর্তে এখানে আমি বোম্বাই মরিচটা ব্যবহার করেছি। এতে করে ঝালটাও একটু বেশি হবে এবং খুব ভালো একটা ফ্লেভার আসবে। বোম্বাই মরিচটাকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন যদি ঝালের পরিমাণটা কম খেতে চান। এখানে কিছু বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিলাম। ধনিয়া পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। ধনিয়া পাতাটা কাটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ খোসাসহ কলম্বো লেবু। সব লেবু থেকে কিন্তু কলম্বো লেবুটা খেতে যেমন ভালো লাগে এবং খুব ভালো একটা স্মেল আসে কলম্বো লেবু থেকে। আমি খোসাসহ অল্প পরিমাণ কলম্বো লেবু একেবারে চিকন করে কেটে নিচ্ছি। আপনারা টকটা বেশি খেতে চাইলে লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একেবারে ছোট ছোট কুচি করে কেটে নেব। লেবুটা কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি করে নেব। আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচা আদাও ব্যবহার করতে পারেন, এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আরেকটা পেঁয়াজও আমি কেটে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে কামড়ের সময় যখন পেঁয়াজ পড়ে তখন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, যে খেতে কতটা মজা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতাগুলো একসাথে আমি ভালো করে একটু হাত দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে মেখে নিব। আর এর মধ্যে দিয়ে দিব আমের আচার। আমের আচারটা দেওয়ার কারণে কিন্তু বুট মাখাটা খেতে আরও বেশি ভালো লাগে। এই আচারটা ছিল আমের টক আচার। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ চানাচুর। আমি এখানে বোম্বাই চানাচুরটা অ্যাড করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো চানাচুর ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর আগে থেকে রান্না করে রাখা বুটগুলো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও, কতটা লোভনীয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এখন একটা বাটিতে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো লাগছে দেখতে। আপনারা ইচ্ছা করলে কিন্তু সামান্য পরিমাণ লেবু চটকেও খেতে পারেন, এতে করে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি এখন অল্প পরিমাণে একটু টেস্ট করে দেখি যে কতটা মজা হয়েছে। সত্যি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।